এই হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট আর এটি হচ্ছে এখানেই বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি আছে। এই যে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের টাইমিং, এই দেখো বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র সেকেন্ড ফ্লোরের সামনেই বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। এই যে খুব সুন্দর প্রসেস ভিতরে, আর ওনাদের ব্যবহারও খুব সুন্দর। পাশে কলকাতাতে অ্যাম্বাসিতে লাইন দাঁড়াতো তো রাত জেগে জেগে, এখন আর কোনো লাইনের ব্যাপার না, আমার 5 মিনিটে কাজ কমপ্লিট। স্লিপটি দেখে কিন্তু পাসপোর্টটা এখান থেকে কালেক্ট করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কিসের উপর ভিডিও আসছে। হ্যাঁ, তো এখন বাজে ঘড়িতে 3টে, ঘুম থেকে উঠলাম, ওই জন্য ঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন যাব বাংলাদেশ ভিসা অ্যাপ্লাই সেন্টার শিলিগুড়িতে। তো এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার একটি কলকাতাও আছে সল্টলেকে, আর একটি শিলিগুড়িতে। তো আমার বাড়ির কাছে শিলিগুড়ি, তাই শিলিগুড়িতেই এখন যাব। তো একটু এখন রেডি হব। আর তার আগে বলে দিই, এই বাংলাদেশ কিন্তু ঘুরতে যাওয়ার বহু দিনের ইচ্ছা, এই ইউটিউব কেরিয়ারের মানে অনেক আগে থেকে, প্রায় 2018-17 সাল থেকে। তো যাওয়া হচ্ছিল না, মেন কথা পার্টনারও পাচ্ছিলাম না। তো এবার পেয়েছি। তো বাংলাদেশ যাওয়ার ফার্স্ট স্টেপটা যেটা পূরণ করতে হয় যে ভিসা, তো ভিসাটাই করতে যাচ্ছি এখন। তো চলো, চুলটুলোর অবস্থা দেখছো, তো একটু রেডি হই চটজলদি, ভোরের বাস ধরে শিলিগুড়ি যাব। তো একবারে রেডি হয়ে তোমাদের সাথে পরে ব্যাক করছি, চলো। তো বন্ধুরা, রেডি হয়ে চলে এসেছি বাস ধরার উদ্দেশ্যে। দেখো ফাঁকা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, জানি না কোন বাস পাবো, পার্টিকুলার ওরকম কোনো বাসে শিলিগুড়ি যাওয়ার জন্য টিকিট করিনি। কদুবাড়ি মোড়ে দাঁড়িয়ে আছি, যারা গাজল ও মালদায় বাড়ি তার সবাই জানো, এটা পুরো NH-34, আমার পিছন দিয়ে চলে যাচ্ছে শিলিগুড়ি। তো এখন দেখা যাক কোন হাত দেখাবো, যে বাসে সিট পাবো সেই বাসেই চলে যাবো। এখন ঘুরতে বাজে হচ্ছে 4:45। তো দেখা যাক বাস কখন আসে। এই টাইমে কলকাতার বাসগুলো সব পার হয়। তো চলো বাস আসুক, উঠে যাক একবার সোজা তোমাদের সাথে শিলিগুড়ি গিয়ে ব্যাক করবো। একটু বাসে গিয়ে ঘুমাবো একটু, কারণ সারা রাত হবো, ঘুম ওরকম তো হয়নি। তো চলো একবার সোজা বাসে উঠে তোমাদের সাথে ব্যাক করছি। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি বাসে উঠলাম। বাসে উঠে দেখি কোনো সিট নাই, তাই কিছুটা দাঁড়িয়েই যাত্রা করলাম। তারপরে কিছু দূর যাওয়ার পর বসার সিট পেলাম, আর রাতের অন্ধকারকে পিছনে ফেলে এগিয়ে চললাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। যারা ভাবছেন গাজল থেকে শিলিগুড়ি স্টেট বাসে যাবেন, তারা এই বাসটি পেয়ে যাবেন কদুবাড়ি মোড় থেকে সকাল 4টা থেকে 4:15-র মধ্যে। আর এই বাসটি শিলিগুড়ি পৌঁছে দিবে আপনাকে সকাল 8:30 থেকে 8:45-এর মধ্যে। আর আমিও গন্তব্যে পৌঁছে গেছি। তো গাইস, এখন বাজে ঘড়িতে 9টা, আমি 9:15 নাগাদ শিলিগুড়ি জাংশন বাস স্টপে ঢুকে গেছিলাম। বাস খুব সুন্দর টেনে নিয়ে এসছে। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, পুরো খাওয়া দাওয়া করে নিলাম হালকা পাতলা। তো এখন চলো সোজা ভিসা অফিসের ওখানে যাওয়া যায়। ভিসা অফিসটা কোথায় আমি তোমাদের যেতে যেতে লোকেশনটা বলছি। চলো ভিসা অফিসের ওখানে যাওয়া যাক সোজা। বন্ধুরা, এই সামনেই হচ্ছে শিলিগুড়ি জাংশন, এটা হচ্ছে তেনজিং নর্গে বাস স্টপ, এদিকে দার্জিলিং মোড়, আর এদিকে হচ্ছে হাওড়া পেট্রোল পাম্প, সেবক মোড়। তো আমরা এখন পানি ট্যাঙ্কি মোড়ের কাছে ইন্টারন্যাশনাল মার্কেটে যাব। তো চলো সোজা ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, এই হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, আর এটি হচ্ছে এখানেই বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি আছে। এই রাস্তাটি চলে যাচ্ছে সোজা হচ্ছে তোমার সেবক, কালীবাড়ি, সেবক, তারপর গ্যাংটকের দিকে। এই সামনেই পানি ট্যাঙ্কি মোড়, আমি যেটা দিয়ে আসলাম, সেবক মোড়, পানি ট্যাঙ্কি মোড় জাংশন এদিকে। আর এদিকে হচ্ছে এই ইন্টারন্যাশনাল মার্কেটের সেকেন্ড ফ্লোরে দেখো বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। ভিতরের দিকে যাওয়া যায়, তো ভিতরের দিকে যাওয়া যাক চলো। তো ভিসা আবেদন সেন্টারে এখানে চলে এসেছি আমি। তো এটি আছে সেকেন্ড ফ্লোরে ইন্টারন্যাশনাল মার্কেটে। আর এটি হচ্ছে সোম থেকে শুক্র 9টা থেকে 3টে ভিসা তোমরা আবেদন করতে পারো, আর 1টা থেকে বিকেল 5টা মানে ভিসা কালেক্টিং টাইম। তোমাদের সব কিছু আমি আবেদন করে নিই, তারপর সব কিছু কী ডকুমেন্টস লাগছে না লাগছে, কতদিন টাইম লাগবে, কত টাকা, সব কিছু তোমার সাথে পরে আলোচনা করছি। চলো, এই হচ্ছে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এই যে। আর এখানে এই নাম্বারটি আছে, তোমরা কল করে, ওটা ওয়েবসাইট, আর এই নাম্বারটিতে কল করে তোমরা ডিটেলস জানতে পারো এখানে অনেক কিছু। আর এই যে এই দেখো বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র সেকেন্ড ফ্লোরে, এদিকে লিফট, এদিক দিয়ে যায়। এই যে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের টাইমিংটা মানডে টু ফ্রাইডে 9টা থেকে 3টে, পাসপোর্ট কালেকশন টাইম 1টা থেকে 5টে। এই যে, আর এইদিকে এই যে অফিস। আমরা এদিক দিয়ে আসলাম, আর এদিক দিয়ে এসে দেখো সামনেই বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। এই যে তো গাইস, আমার সব কাজ কমপ্লিট।
খুব সুন্দর প্রসেস ভিতরে, আর ওনাদের ব্যবহারও খুব সুন্দর। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কোথায় অফিসটা, কত নাম্বার ফ্লোরে, তারপর কোন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ওনাদের ভিতরে কিন্তু ব্যবহার খুবই ভালো। আমার মাত্র 5 মিনিটে কাজ কমপ্লিট। আমি বাইরেতে এবার আসি হচ্ছে কী কী লাগছে। প্রথমত পাসপোর্ট অরিজিনাল, তারপর আধার কার্ডের জেরক্স, তারপর হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট জেরক্স একটি, আর পাসপোর্টের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের একটি করে জেরক্স, আর 2 কপি ছবি পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডে। আর এবার আসি কত খরচা। এখানে কিন্তু আগে কিন্তু জানতে যে সে কলকাতাতে অ্যাম্বাসিতে লাইন দাঁড়াতো তো সেই রাত জেগে জেগে, এখন আর কোনো লাইনের ব্যাপার না। আমার 5 মিনিটে কাজ কমপ্লিট, আমিও অবাক হয়ে গেছি। আর এখানে খরচা হচ্ছে, এখন কলকাতাতে যে সেক্টর 5 অফিস আছে সেটিতেও যা ফি এখানেও একই ফি, ওই 829 টাকা ট্যাক্স দিয়ে লাগে আই থিঙ্ক। আর আমার টোটাল পড়েছে 1525 টাকা। কারণটা বলি এবার, কারণ হচ্ছে আমি ভিসাটি ডাইরেক্ট বাই এখানে কালেক্ট করবো না, ডাইরেক্ট বাই পোস্টে চলে যাবে আমার বাড়িতে। সেটার জন্য একটি চার্জ নিয়েছে। আমি ফর্ম ফিল আপ করে আসিনি, কারণ বাইরে থেকে আমি রিস্ক নিইনি ফর্ম ফিল আপের। তো এখান থেকে ফর্ম ফিল আপ করেছি, ইনারাই করে দিয়েছে, চটজলদি হয়ে গেছে, সেটার একটি চার্জ। আর এই ভিসা প্রসেসিং চার্জ টোটাল মিলে আমার লেগেছে 1525 টাকা। আর ভিতরেও কিন্তু জেরক্স ফটোকপির আছে, ওখানে কিন্তু ভিতর থেকে না করাই ভালো। তোমরা জেরক্স আর ফটোকপিটা ফর্ম ফিল আপ পারলে বাইরে থেকে করিয়ে আসলে অনেক খরচাটা বেঁচে যাবে, আর ভিতরে অনেক খরচা। তো এখানে 20 থেকে 25 দিন ম্যাক্সিমাম সময় লাগবে। আমার পাসপোর্টটি বাড়িতেও চলে যাবে আমি করেছি যেটা, নাহলে তোমরা এখান থেকে এসে কালেক্ট করতে পারো। আর এনার ব্যবহার তো কী বলবো, আমার 5 মিনিটও লাগেনি, আমি নিজেই অবাক হয়ে গেছি। খুবই যেমন ব্যবহার ভালো তেমনই সব কিছু। ভিতরে আমি আবারও বলছি, ভিতরে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নাই, তাই আমি ভিসা অফিসের ভিতরে কিছু করতে পারিনি। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, কাজ কমপ্লিট, এখন বাজে 2টো। তো এখন দেখবো কোনো গাড়ি বাস টাস আছে নাকি, কারণ নাইট সার্ভিস কলকাতার যেগুলো এসি সার্ভিস সেগুলো চালু হয় 5:30 থেকে। তো এখন অনেক টাইম, দেখি যদি স্টেট বাস বা যেটাই পাই উঠে যাব, গিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর ভালো লাগছে না, সারা রাত জাগা, টায়ার্ড। তো চলো বাসে উঠা যাক, উঠে গিয়ে তোমাদের সাথে পরে একবারে ব্যাক করব। তো তোমাদের আরও একটি কথা বলা হয়নি, যারা এখান থেকে পাসপোর্ট কালেক্ট করবে তাদের এরকম একটি স্লিপ দেওয়া হবে। সেই স্লিপটি দেখে কিন্তু পাসপোর্টটা এখান থেকে কালেক্ট করতে হবে। আর এছাড়াও ফোনের মেসেজে সব ইনফরমেশান যেতেই থাকবে, কোথায় তোমার পাসপোর্ট আছে, কবে ডেলিভারি হবে, সব কিছু। তো এটাই বলার ছিল, যারা এখান থেকে কালেক্ট করবে এই স্লিপটা লাগবেই কিন্তু পাসপোর্ট কালেক্ট করার টাইমে। তো চলো বাস দেখি কি পাই, তারপর পরে কথা হবে। সারাদিন কাজকর্ম করার পর অবশেষে এবার ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পালা। আবারও চড়ে বসলাম সেই স্টেট বাসে। একটা সময় শুনতাম এই স্টেট বাস নাকি রাজা ছিল রোডে, সত্যি আজ তার প্রমাণও পেয়ে গেলাম বাস চালানো দেখে। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। বাস থেকে নেমেছি হচ্ছে 8:25-এ। তখনকার শরীর খুবই খারাপ ছিল, কারণ খুব জার্নি হয়ে গেছে আজকে স্টেট বাসে। তো আমাদের বাসের কন্ডিশনটাও অতটা ভালো ছিল না, রাস্তাও খারাপ ছিল। তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে এখন কথা বলছি। তো ভিডিওটা এইটুকুটাই ছিল আজকে। এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার চাই। আমাদের নর্থ বেঙ্গলবাসীটা অনেকে ভাবে যে এখনও মানে কোনো ট্রাভেল এজেন্টকে দিয়ে ভিসা করানো, তাদের টাকা আরও বেশি খরচা লাগে। হ্যাঁ, তো এটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার চাই, বিশেষ করে নর্থ বেঙ্গলবাসীদের কাছে। তো চলো ভিডিওটা আর বেশি, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো বেশি কথা এগাচ্ছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো।